महफिले बाद दर ज़िम्ने आज साले सवाब এই সালে সওয়াবের মাহফিলে আসুন। ওই জলটা কত বছর হচ্ছে গো? কত বছর হচ্ছে? মাশাআল্লাহ। গত 2 বছরের নাই এবছরও কমিটি আছে তো, তাতে কমিটি আছে গত 2 বছরের ন্যায় এবছরও মেটোডহা সভা কমিটির সকল ছেলেরা সদস্যরা গ্রামের মুরব্বী ভাইদের দোয়া নিয়ে সকল গ্রামবাসীকে সাথে নিয়ে সকলের তারিদ মদদ সাহায্য সহযোগিতা নিয়ে এবছরও মাশাআল্লাহ খুব শান শওকতের সাথে মাহফিলের বর্তপনা করেছেন, আয়োজন করেছেন। তাই সকল গ্রামবাসী ভাইদের বলি, আর বিশেষ করে আমার যে সমস্ত যুবক ছেলেরা দোকানের দিকে, পথের দিকে, রাস্তার দিকে ঘোরাফেরা করছেন, আপনারা সকলে আমাদের এই পাক মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। মহিলারা দূরে বসে দোকানের দিকে হই হল্লা না করে আড়াল আবডালে বসে আর তারাও আসিয়া শোনো। অসুবিধা কোন দিকে আমার ফোনটা কটা বাজে দেখো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين. والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين. وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وأهل سنته أجمعين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، وقد قال الله عز وجل في كلامه الكريم وكتابه القديم تعظيما لرسوله وتكريما لحبيبه.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد برادر الإسلام وحاضران مجلس উপস্থিত সমাবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদি ইসলাম দরদি আমার মোমেন মুসলমান ভাইরা, দূর দারাজে পর্দার অন্তরালে অবস্থিতা আমার মা ও বোনেরা, বড় খুশির বিষয়, আনন্দের বিষয়। গত 2 বছরের ন্যায় এবছরও আমাদের সভা কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে বহু কষ্ট, বহু তাকলিফ, বহু ত্যাগ স্বীকার করে গ্রামবাসী সকল ভাইদের দোয়া, তাইর মদত, সাহায্য সহযোগিতা নিয়ে এবছরও মাশাআল্লাহ খুব জাঁকজমকের সাথে, শান শওকতের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরের মাজলিস, ওয়াজের মাহফিল, ধর্মীয় সভা, ইসলামিক জালসা, ঈদ ও মিলাদুন নবী, মাহফিলে বাদ দাজিম আই সালে সওয়াব, আমাদের মৃত মা বা ময় মুরব্বী, আত্মীয় স্বজন যারা নাকি গোরবাসী কবরবাসী হয়ে গেছেন, তাদের আরওয়াহে সবুশের উদ্দেশ্যে, সবসানির উদ্দেশ্যে আজকের এই মাহফিল। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা আবার কাছে শুনলেন, মহব্বতের সাথে, মনোযোগের সাথে। আমি শুধু ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবান, দয়ালু, দয়াময়, রহমান রহিম, মেহেরবান আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এইরূপ একটা ধর্মীয় সভা, ইসলামিক জালসা, ওয়াজের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, মিলাদের মাহফিলে আমি আসতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত বলে মনে করছি। তাই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লিসানে শত কোটি সুজুদ, মহানবী বিশ্ব নবীর দরবারে আলিশানে শত কোটি দরুদ ও সালাম আপনাদের সকলকে মোবারকবাদ। আজকে ওয়াজের উনওয়ানটা কি হবে? ওয়াজের আলোচ্য বিষয়টা কি হবে?
আমি তাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে বলবো। আমি তো একেবারে আপনাদের এখানে নতুন, যদি আমার 42 বছর ওয়াজের বয়স। এখানটা কবে এসেছি কি আসি না, আমার কিছুই মনে নাই। এককালে হয়তো এসেও থাকতে পারি আশেপাশে, এখানে না হলেও আশেপাশে এসেছে। আমার কোনো বাধা ধরা বাদ না। মুক্তিযোদ্ধার হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলি, এখানকার মানুষের কি ধরনের পড়াশোনার রুচি, কি ধরনের পছন্দ করেন, আমি তাও জানি না। আমি তাই আপনাদের বলছি, আপনারা বলে দিন কি বিষয় নিয়ে বলবো, আপনারা বলুন। তবে রাজনীতি করি না, রাজনীতির কথা, পলিটিক্যাল কথা বলতে পারবো না। আমি একজন জগৎবিখ্যাত আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান দাদা হুজুরুল্লাহ রক্ত জিগার কলিজার টুকরা, নয়নের তারা, উভয় বাংলা সময়ে সুপ্রসিদ্ধ পীর, জবদাতুল আরিফিন, কুদওয়াতুস সালিহিন, আফতাবে শরিয়ত, মাহতাবে তরিকত, মুফতি আজম মির্জা হুজুর কেবলা পীর আবু জাফর ওয়াজিহুদ্দিন মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান ছেলে। আমার গায়ে মুজাদ্দেদে জামান দাদা হুজুরুল্লাহ, যিনি বাংলার রিফর্মার যুব সংস্কারক ছিলেন, তাঁর কলিজার টুকরা, নয়নের তারা, মুফতি আজম মির্জা হুজুরুল্লাহর ব্লাড আমার রক্ত আছে। আমি সেই বংশে, সেই খানদানে মুফতি আজম মির্জা হুজুরুল্লাহ ছোট সাহেবজাদা। আমার নাম হচ্ছে নুরুদ্দিন, ফকির ফকির, ফকির ফকির নুরুদ্দিন। অনেকে এত বড় বড় টাইটেল দিয়ে সব দেখে। যাই হোক, সংক্ষেপে পরিচয়টা দিলাম। অনেকে চেনেন না, ছেলের আবার কি লোকটাকে স্টার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে। ও, তারা তো হ্যান্ডবিলে দেখেছে। যাই হোক, ফুরফুরা শরীফের আকাশে আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা 5টা, একটা তারকা ফুরফুরা শরীফের আকাশে টিম 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 করে জ্বলছিল। একটা তারকা টিম টিম করে জ্বলছিল। হঠাৎ রেডিও, পত্র, পত্রিকায়, টিভিতে, ফোনে ফোনে, মুখে মুখে খবর হয়ে গেল, ফুরফুরা শরীফ আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আর জগতে নাই, আর জগতে না। বাংলা আসামের লক্ষ লক্ষ মানুষ আপনাদের দিকেও গিয়েছিল। 8 থেকে এই 14 পড়ল, 14 বছর আগে।
বাংলা স্বামীর লক্ষ 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 মানুষ চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে ফুরফুরা শরীফের দিকে ছুটল। চলো চলো চলো, একবার দাদা হুজুর কেবলার কলিজার টুকরা নয় তারা মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলার নুরানি চেহারা মুবারকটা দেখে আসি, আর তার জানাজা নামাজটা পড়ে আসি। ইতিহাস করুন ভাবেন, মিশরের প্রেসিডেন্ট নাসের কাদ্দাফি যখন মারা যায়, কে ছিল মিশরের প্রেসিডেন্ট, তার জানাজা নামাজে 12 লক্ষ মানুষ হয়েছিল। 12 লক্ষ মানুষ গিনিস বুকে উঠে গেছে, ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীতে নাকি কারো জানাজা নামাজে এত লোক হয়নি যত লোক মিশরের প্রেসিডেন্ট নাসেরের জানাজায় হয়েছে। তাই ওয়ার্ল্ড রেকর্ড গিনিস বুকে উঠে গেছে। একটু হোমা দেবেন। হ্যাঁ, আমার মুফতি আজম মির্জা হুজুর কেবলা প্রেসিডেন্ট ছিলেন না? সকলে বলুন, প্রেসিডেন্ট ছিলেন? আমার মুফতি আজম মির্জা হুজুর কেবলা রাষ্ট্রপতি ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন না? বাংলা আর ফুরফুরা শরীফের ফুরফুরা গ্রামের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আমার মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা আল্লাহর ওয়ালি, আমার মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজে 21টা মিডিয়া গিয়েছিল সাংবাদিক। উল্লেখযোগ্য একটা সংবাদ সংস্থার কথা বলছি। আমার মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজে 40 লক্ষ মানুষ হয়েছিল। 40 লক্ষ। অনেকে গিয়েছেন, দেখে এসছেন। আমি সেই মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলার প্রথম ছোট ছেলে, আপনাদের পীর ভাই। বহুদিন পর কবে এসেছি জানি না, আজকে আল্লাহ একটা ওসিলা করে আমাকে কমিটির ছেলেরা লোক পাঠিয়ে নিজেরাও গিয়েছিল যৎসম্ভব, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। দূরে রাস্তা আসতে চাই না, আমি যাই না, কোথা দূরে যায় না, কাছাকাছি 1-2 দিন ছাড়া। আর মনে একেবারে পাকা প্রত্যয় কথা তারা ছাড়লেন না। আজকে আমাদের আব্দুল সামাদ সাহেবকে পাঠিয়ে দিয়েছে পুকুরায়, ধরে বেঁধে আনা বলা না, সেরকম করে গেছে। তো সে একবার সেই কোলাঘাট হয়ে সেই মেছো গ্রাম না কি বলে, ওইখানে হয়ে সেই ঘুরে 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 আমার গাড়ির মাইলমিটারে 145-50 কিলোমিটার খালি আসছে। কোমর ঘাস, আর আমার 9টায় ওঠার কথা। এমনি রাস্তা একটু দেরি হলো, এতটা ঘুরে আসতে হচ্ছে। এটা দিয়ে ওটা শর্টে হতো, রাস্তা খারাপ বলে ওটাতে ঘুরিয়ে দিয়েছে, অনেক সময় লেগে গেছে। চোখ ক্লান্ত হয়ে পড়েছি বাবু, এই একটু রেস্ট নিচ্ছিলাম। যাক, যখন এসেছি সংক্ষেপে একটা কথা বলবো। তো কি বিষয় নিয়ে আলোচনা করবো আপনারাই বলুন। আমার বাধা ধরো না, পুঁথিগত ওয়াজ করি না,
চটি বই বাংলা বই পত্র পত্রিকা থেকে বলি না, গল্প কেচ্চা কাহিনী আমার ধাতে হয় না। কালকে জঙ্গলের ফকির প্রতাপচন্দ্র সিং, যার নাম যোগী ছিলেন, দাদার কাছে ব্যথ হয়ে আল্লাহ রলি হয়ে গেছেন। মাতুলের শাহপুর হজরত আব্দুল মোমিন সাহেব রহমতুল্লাহ নাম শুনেছেন তো? তাঁর সবাই ছিলাম, প্রচুর লোক। তার আগে নন্দকুমার থেকে একটু ভেতরে গ্রামটা বেশ রাত করেছিলাম। পরপর 3 দিন, আমাদের কোনো নিয়ম নয়, 2 দিন 3 দিন ছাড়া একটা। আবার কালকে হুগলি রাজছাড়া গ্রামে আমাদেরই বড় সিনিয়র মাদ্রাসার বার্ষিক জলসা। পরপর সারাদিন লোকজনের ভিড়। খাদেমদের জিজ্ঞাসা করে দেখুন দুপুরে আবার খাওয়া হয় না। প্রত্যেক দিন 4টে 5টা 6টা 7টা জেল ভর্তি রুগী। আমি ভূত তাড়ান মজুর। একটা ছেলে মেয়েদের কোনো মেয়েদের 4টে, ছেলেদের 5টা 6টা 8টা করে জেল। কি হিন্দু কি মুসলমান, ওই বোঝা অবস্থাটা থাকে। খাদিম জিজ্ঞাসা করে দেখুন ভূত তাড়া। মৌলী সাহেব, মৌলা সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, কাই সাহেব, ফকির সাহেব বা ফেল, চলো এবার ছোড়ে ফেলে এটা চলো। 40 বছর বাপের খেদমত করেছি, মৌলানা পাস করে হাতে কলমে সব শিখে অনুমতি দিয়েছে। আল্লাহ রহমত, আপনাদের মা বাপের দোয়া, যত বড় খবিস হোক, জেন হোক, আর ভূত হোক, আসিফ হোক, আর দেব হোক, আর ইবলিস হোক, আল্লাহ রহমত। একবার চোখের দিকে যদি চায় হাতটা যদি একবার একবার ধরি, সামনে জ্বলে গেল, পড়ে গেল, পালাচ্ছে বকেরা হুজুর চলে যাবে। আল্লাহ রহমত। আপনাদের কাছে আমি সুক্রিয়া তো বলছি, গর্ব করে বলছি না। এই সারা দিন ভাত খাওয়া হয় না, আবার রাতে জলসা। ছেলে হয়নি 8 বছর 10 বছর, 32 বছর, 52 বছর বয়সে বাচ্চা হয়েছে। কে ছাগল নিয়ে যাচ্ছে, জামা দিচ্ছি, কাপড় দিচ্ছি। আপনার আমাদের 2 লাখ 4 লাখ বড় ধরলে কোটিপতি। ফেরত চেন্নাই ফেরত দুনিয়া ডাক্তার বাচ্চা। কত বছর? 32 বছর, কদিন আগের কথা বলছি, 2 বছর আগের কথা। এখন রোজ দিচ্ছে আল্লাহ রহমত। ভেলুর অন্য একটা রুগী নিয়ে গেছে, ভাই তোর তো সব জানা আছে, একটু সাথে নিয়েছ আমাদের রুগীটা নিয়ে যাবো। ওখানে কুল কিনারা পাওয়া যায় না, বিরাট ব্যাপার। ও কি করছে, সব রিপোর্ট নিয়ে গেছে। গাইনি ডিপার্টমেন্টে গিয়ে সবকে সব রুগী টুকি দেখিয়ে কয়েকদিন ছিল, দিয়েছে টাকা দিয়ে। গাইনি ডিপার্টমেন্টে সেই ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টগুলো ফেলে দিয়েছে। এ তো সব আমাদের রিপোর্ট। ও আপনার স্ত্রীকে আমেরিকায় নিয়ে গেলেও বাচ্চা হবে না বলে দিয়েছে, তো আবার কেন এসছেন? স্যার আমার স্ত্রীর বাচ্চা হয়েছে। হ্যাঁ কি বলছেন? মিথ্যা কথা বলছে? বলেন না, বাচ্চা হয়েছে। 15 দিন হতে পারে। ল্যাপটপটা খুলে এইটুকু মায়ের কোলে বাচ্চা। কারো বাচ্চা পালতে দিয়েছে মনে হয় না, আমার বাচ্চা। আমার স্ত্রী কোলে দেখছেন তো। শুক্রিয়া তো বলছি। কি করে হলো? আমার ফুলকুটা পীর সাহেবের তেল পানি, কালো জিরে, তাবিজ গলার পেটের একটা হাতে। ডাক্তার 2 মিনিট চোখের মুখে দিকে কি বলছেন মশাই? তাবিজ কবজ পেটে গলায় হাতে বেঁধেছিলেন, জল পড়া হয়েছে। তবে দেখুন মার চলে গেছে। ওনার বাড়ি কোথায়? তো পশ্চিমবাংলা, হুগলি জেলা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত খুব সরাসরি। সময় নয়, মানে যেতাম দেখা করতে, প্লেনে করেই যেতাম। একটা ফটো এনে দেবেন, আপনাদের সুবিধার ফটো এনে দেবেন, আমি বাঁধিয়ে টেবিলে রেখে দেবো।
আর ওকে প্রণাম করে প্রেসক্রিপশন লিখব। ডাক্তারবাবু ডাক্তারের মতন কথা বলেছে, আমাদের ডাক্তারি ফেল, ভগবান আছে, সব পারে। আরে উনি মানুষ নন, স্বয়ং ভগবান। নবুল্লাহ আমাকে বলছে উনি স্বয়ং ভগবান, এটা ফটো নেই। এইসব কাজ করি, খুবই সারাদিন ব্যস্ত, রাতে আবার সভাও যায়, আবার লোকজনের ঝামেলা, দেশ বিদেশে নানা রকম সমস্যার সমাধান করতে হয়। যাক, যখন এসেছি আপনারা তো বললেন না, মূল কথা কয়েকটা বলে যায়। মূল কথাগুলো বিক্ষিপ্ত হবে, এখানে ওখান থেকে দু চারটে বলবো, এমনি আমার বাদে বাংলা ধারা কিছু না। আল্লাহ তাআলা 1,24,000 বা ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ঈসা নবী 570 বছর পরে আল্লাহ তাআলা আমাদের আখিরি নবী, শেষ নবী, নবী দিগের নেতা, রাসূল দিগের সরদার, যার জন্য আল্লাহ জমিন, আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সৌরজগৎ, তমমণ্ডল, ভূমণ্ডল, পাহাড়, পর্বত, নদ, নদী, বন, বনানী, তরুলতা, হাজার হাজার জিন্ন, মালাক, হায়ওয়ানাত, নাবাতাত, জামাদাত, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। মহানবী, বিশ্বনবী, আমাদের আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈসা নবীর জন্মের 570 বছর পরে আল্লাহ আমাদের নবীকে হাজারো জালালের সাথে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। ফাজা মুহাম্মদ সিরাজাম মুনিরাম ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। একবার শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসলামের মূল কথা, মুদ্রা কথাগুলো বলছি। আমার আসলে জন্মের পূর্বে, যখন মা আমিনার গর্ভে ছিলেন, জন্মের পরে তার শিশু জীবন, বাল্য জীবন, তার জওয়ান, রাত রাত দিন দিন কেটে যাবে বলে কেউ শেষ করতে পারেনি, আর পারবে না। আমাদের নবী যখন 40 বছর বয়স হলো, মূল কথাগুলো বলছি, 40 বছর বয়স হলো, আমার রাসূল পাক আল্লাহ হুকুম করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাওহীদের প্রচার শুরু করে দাও। তাওহীদ থেকে শুরু করছি। তাওহীদ মূল জিনিসগুলো, আল্লাহ ওয়াহদানিয়তের প্রচার করো, একত্ববাদের প্রচার করো। আমাদের নবী মক্কার অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে টাউনে, গ্রামে গঞ্জে ঘুরে 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 তাওহীদের প্রচার করেন। আল্লাহকে এক বলে মানো, আল্লাহর সাথে কারো শরীক করো না।
কেবলমাত্র আল্লাহরই ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করো।